আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনুরোধের ভিত্তিতে হুলিয়ান আলভারেজ সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব, কারণ অনেকেই তার সর্বশেষ ম্যাচের পারফরমেন্স দেখেছেন। সর্বশেষ ম্যাচও রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে জোড়া গোল করলেন। এর আগে সেভিয়ার বিপক্ষেও গোল পেয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়টা কাটাচ্ছেন। অন্তত গোল স্কোরিংয়ের জায়গা থেকে হুলিয়ান আলভারেজকে নিয়ে আলোচনা করার তাই অনেকটুকু কমন গ্রাউন্ড অনেকেই খুঁজে পাচ্ছেন। তবে প্রথমত একটা কথা বলি, সর্বশেষ ম্যাচের একটা মাত্র পারফরমেন্স ভাইয়াদোলিদের বিপক্ষে পেনাল্টি থেকে দুটো গোল, এটাকে আমি এত বেশি করে হাইলাইট করতে চাই না, কারণ আপনারা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করেন তারা জানেন একটা দুটো ম্যাচের পরিবর্তে যে কোনো একজন প্লেয়ারের সামগ্রিক প্রেক্ষাপট এবং বেশ কয়েকটা টানা ম্যাচে তিনি আসলে কেমন খেলছেন সেটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই, এবং এখানেই হুলিয়ান আলভারেজকে নিয়ে কথাবার্তা বলার অনেকটুকু গ্রাউন্ড খুঁজে পাই। প্রথমত, আলভারেজ এ সিজনে অলরেডি 26টার মতো গোল করে ফেলেছেন। আমরা যারা মেসি রোনালদো এরাতে খেলা দেখে বড় হয়েছি তাদের জন্য একটা সিজনে 26 গোলের স্ট্যাটস খুব একটা বড় রকমের নাম্বার নয়, এটা স্বীকার করে নিচ্ছি, এবং এটা হয়তোবা আসলে ইম্প্যাক্টের জায়গা থেকে কতটা প্রবল সেটা আমরা বুঝতে পারছি না। এমনিতে অল টাইম অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে কোনো একটা সিজনের সর্বোচ্চ গোল স্কোরিংয়ের লিস্টে অলরেডি নাম্বারটা চলে এসেছে। তবে আমার কাছে আরও একটা হাই ইম্প্যাক্টফুল ইনফরমেশন আছে এই মুহূর্তে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিয়েগো সিমিওনি অর্থাৎ ডিফেন্সিভ মেন্টালিটির এই কোচটার অধীনে এখন পর্যন্ত যতজন ফুটবলার খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে, কোনো একটা সিজনে হুলিয়ান আলভারেসের চেয়ে বেশি গোল কিন্তু কেউ করতে পারেননি। এর আগে আতোয়ান গ্রিজমান একটা সিজনে সর্বোচ্চ 25টা গোল করেছিলেন। লুইস সুয়ারেজ থার্ড পজিশনে আছেন, তিনি কিন্তু মাঝখানে যে অল্প সময়ের জন্য অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন 21টার মতো গোল করতে পেরেছেন। অর্থাৎ এখানে হুলিয়ান আলভারেস, ডিয়েগো সিমিওনি এরাতে সকলকে ছাপিয়ে গেছেন, এবং প্রথম সিজনে এসে ডিয়েগো সিমিওনের একটা কঠিন ডিফেন্সিভ সিস্টেমে একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে যেভাবে আসলে হুলিয়ান আলভারেস মানিয়ে নিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে কোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার কোনো একটা ক্লাবে এতটা সহজে এতটা আরামসে মানিয়ে গিয়েছেন যে সেটা আমার কাছে একেবারে মনে পড়ছে না। এই মুহূর্তে আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের কথা চিন্তা করেন, একটা লম্বা সময় ধরে আমরা আতোয়ান গ্রিজমানকে সমর্থক শব্দের মতো কল্পনা করতাম। আমার কাছে তো এখন অ্যাথলেটিকো মাদ্রিদের ফাইনাল থার্ড আমি আলভারেস ছাড়া চিন্তা করতে পারি না। আমার কাছে একেবারে ডিয়েগো সিমিওনি, হুলিয়ান আলভারেজ মেড ফর ইচ আদার, এমন টাইপের কোচ প্লাস প্লেয়ার ডুও বলে মনে হয়। এবং এ মুহূর্তে আমি বারবার করে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে, হুলিয়ান আলভারেজ যখন ম্যানচেস্টার সিটি ছাড়লেন, যে জায়গা থেকে সিদ্ধান্তটা নিচ্ছিলেন, অনেকে একমত হচ্ছিলেন না পেপ গার্দিওলার মতো একজন কোচ তার অধীনে তিনি খেলার সুযোগ পেয়েছেন সেটা ছেড়ে দিচ্ছেন। তারপরে ম্যানচেস্টার সিটির যে অবস্থা, হুলিয়ান আলভারেজ ব্যক্তিগতভাবে যে অবস্থায় আছেন সেটা প্রমাণ করে যে তিনি কতটা ম্যাচিউর্ড একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং গেম টাইমকে যে প্রাধান্য দিয়েছেন, নিজের স্কিল ডেভেলপমেন্টে যে প্রায়োরিটি দিয়েছেন সেটার একেবারে স্পষ্ট একটা ছাপ কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। এ সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদ সব মিলিয়ে বিভিন্ন কম্পিটিশন, অর্থাৎ আপনি লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সেখানে 48টা ম্যাচে 94টা গোল করতে পেরেছে, এবং সেই 94 গোলের অন্তত 31টা হুলিয়ান আলভারেসের গোল কিংবা অ্যাসিস্ট থেকে এসেছে, অর্থাৎ প্রায় 33%, 3/1 শুধুমাত্র এক হুলিয়ান আলভারেজের কাছ থেকে আসছে। অ্যাথলেটিকো মাদ্রিদের সিস্টেম যারা জানেন তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন, এটা সহজ কোনো ব্যাপার নয়। এটিএমের জার্সিতে কোনো একজন নাম্বার 9 এতটা গোল কন্ট্রিবিউশন রাখবেন, দলে এতটা প্রভাব রাখবেন, এটা সহজাত কোনো ব্যাপার নয়। এখানে এই সিস্টেমটা ডিফেন্ডারদের জন্য, ডিফেন্সিভ মিডফিল্ডারদের জন্য, কিংবা একেবারে সেন্টার মিডফিল্ডারদের জন্য ভালো একটা সিস্টেম, যেখানে তারা অনেক বেশি করে গুরুত্ব পান। সেন্টার ফরওয়ার্ড ফাইনাল থার্ডে কাউন্টার অ্যাটাকে অনেক বেশি অপশন পান, সেটাও বলার সুযোগ নেই। এমনিতে একেবারে ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ফুটবল তো অ্যাথলেটিকো মাদ্রিদ খুব কমই খেলে, সে জায়গা থেকে এই নাম্বারগুলো সত্যিকার অর্থে আলভারেজের ক্যালিবার প্রমাণ করে। তাই ডিয়েগো সিমিওনি যেমন ম্যাচ পরবর্তী একটা সংবাদ সম্মেলনে বললেন যে আলভারেজ নিজে অ্যাথলেটিকো মাদ্রিদকে নিজের কাঁধে নিয়ে সাপোর্ট করছেন, একই সঙ্গে এটাও বললেন যে আমরা আলভারেজকে বলি লেভানডফস্কি তোমার চেয়ে বেশি গোল করেছে, অর্থাৎ আলভারেজের কাছ থেকে তিনি একটা গোল স্কোরিং অ্যাবিলিটি চান। এটা অ্যাথলেটিকো মাদ্রিদের রেয়ার একটা কিন্তু ব্যাপার, খুব কম ফুটবলারই এই হাইটটা অন্তত গোল স্কোরিংয়ের জায়গা থেকে অ্যাচিভ করতে পেরেছেন। এবং আমার কাছে মনে হয় আলভারেজের এই সিদ্ধান্তটা আর্জেন্টিনা জাতীয় দলের জন্য ভালো হচ্ছে, কারণ লিওনেল স্কালোনিকে আমার কাছে ডিফেন্স ফার্স্ট একজন কোচ মনে হয়। যদিও ডিয়েগো সিমিওনির মতো অতটাও ডিফেন্সিভ নন, তবে তার এই ক্লাবে আসা এই টাইপের অফ দ্য বল মুভমেন্টে তিনি যেহেতু ভালো, এটা আর্জেন্টিনার ফুটবলে স্কালোনি স্টাইলেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন, সেটার ফলাফল আলভারেজ একেবারে হাতে নাতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।